হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টে খাবার জন্য এখন আর মুর্শিদাবাদে যেতে হবে না, আপনাদের ধারের কাছেই চলে এসেছে। বারাসাত স্টেশন থেকে একটা টোটো ধরে মাত্র 10 থেকে 15 মিনিটের পথ হাটখোলায় নেমে জাস্ট ডান দিকে নবাবিয়ানায় বসে আছে হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে প্রত্যেকটি মানুষের আন্তরিকতার ছোঁয়া আছে। আর এখানকার খাবারের জবাব নেই, কি না খাবার এখানে পাওয়া যায়। পুরো ফ্যামিলিকে নিয়ে এখানে বসে খাওয়ার মতো দারুণ পরিবেশ, এবং সমস্ত কিছুর দামটা যেন পুরো আয়ত্তের মধ্যে। রাইস, পোলাও আর ডালের প্রকারভেদ শুধু তাই নয়, পনির, এগ, ফিশ, চিকেন চাপ, চিকেন রেজালা, এগুলো তো না বললেই নয়। মাটন কষা, মাটন রেজালা, মাটন কারি, ওফ কি বলবো বলুন তো, অজস্র খাবারের ভিড় কিন্তু এখানে, কি না নেই এখানে। এবং প্রত্যেকটা খাবার ভীষণ সুস্বাদু, এমনকি চাও পেয়ে যাবেন। পিৎজা, বার্গার এগুলো তো পাবেনই, চাইনিজও পেয়ে যাবেন। এখানকার স্পেশাল কিন্তু হাজারদুয়ারি স্পেশাল চিকেন কাবাব। এখানে কিন্তু একবার যে কোনো বিরিয়ানি খেলে আপনাকে অবশ্যই আরেকবার আসতে হবে। স্নিগ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাওয়ার জন্য আপনাকে কিন্তু বারবার ছুটে আসতে হবে হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্টে। বাঙালিদের ঘরে এখনো পর্যন্ত বৈঠকখানা থাকুক বা না থাকুক, সুসজ্জিত রান্নাঘর কিন্তু আজও বিদ্যমান, যেখানে কিন্তু এখনো রান্না হয় এবং বাড়ির সকলে কবজি ডুবিয়ে সুস্বাদু খাদ্য খাবার জন্য ব্যস্ত থাকে এবং অপেক্ষার দরজা খুলে রাখে। এই অভ্যাস কিন্তু আজকের নয়, এই অভ্যাস কিন্তু অনেক কাল আগের। নবাবিয়ানাতেও দেখা গিয়েছে এই অভ্যাসের আনাগোনা। মুর্শিদাবাদের নবাবদের জীবনযাপনের যে খাদ্যের ব্যাপার ছিল, খাদ্যরসিক তো তারা ছিলই, তা আজও বজায় রাখার চেষ্টা করে হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট। আজও যেমন আমরা ভুলতে পারিনি মোগল আমলের সেই মোগলাই পরোটার কথা, ঠিক তেমনিভাবেই নবাবী আমলের যে সুস্বাদু খাদ্য ছিল, সেই খাদ্যের কথা কিন্তু আজও আমরা ভুলতে পারিনি। আর সেই খাদ্য সাজিয়ে গুছিয়ে আমাদের সামনে আন্তরিকতা দিয়ে যারা হাজির করাচ্ছে, সেই রেস্টুরেন্টের নাম হাজারদুয়ারি ফ্যামিলি রেস্টুরেন্ট, যা কিনা বারাসাতের হাটখোলাতেই অবস্থিত। কাল পথ চলতে গিয়ে হঠাৎ ঢুকে পড়েছিলাম, দরজা খুলতেই ভেতরের পরিবেশ দেখেই আমি জাস্ট চমকিত হলাম আর বললাম, ওয়াও।